জি, আমাকে শুনতে পাচ্ছেন? ওরা তো কল দিলাম স্যার কেটে দিল। আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। গতকাল গত ক্লাসে তো আমরা বেশি দূর আগাতে পারিনি। আহ হ্যাঁ স্যার। এই জায়গায় একটা লোকের হাতে একটা জিনিস দেখা যাচ্ছে। এই জিনিসটা চিনেন? একজন ডাক্তারের হাতে একটা জিনিস দেখা যাচ্ছে। চেস্ট এক্সরে। আচ্ছা, চেস্ট এক্সরে এতে বুঝলাম। এইটা আচ্ছা, কোন এক্সরে এটা একটা জিজ্ঞেস করি ফিল্ম। নাই, মানে যেই এক্সরে, যেই ছবিটা দেখা যাচ্ছে, টোটাল জিনিসটার নাম কি? ওইটার নাম ফিল্ম। ফিল্ম। আমরা আজকে ফিল্ম নিয়েই পড়াশোনা করব। গত ক্লাসে জি স্যার। হালকা ফিল্ম নিয়ে আগাতে চাইছিলাম, সময় স্বল্পতার কারণে পারিনি। জি স্যার। আমাদের এই কোশ্চেন গুলা গত ইয়ারে আসছে, এগুলা আজকে সমাধান করব। হ্যাঁ স্যার, আমরা এগুলো আছে অনেক। আমরা ফিল্ম কাকে বলে গত ক্লাসে পড়েছিলাম। এটা আমাদের জন্য তত হ্যাঁ একটা স্যার। ইম্পর্টেন্ট না। আমাদের জানতে হবে ফিল্ম দুই ধরনের: ফটোগ্রাফিক ফিল্ম এবং রেডিওগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার ফটোগ্রাফিক করা ফিল্ম। হতো ক্যামেরাতে, ফটো। হ্যাঁ, ছবি তোলার জন্য। এটা অনেক আগের যুগে। এখন তো আর ফিল্ম লাগে না। আমরা পড়াশোনা করব দ্বিতীয় নাম্বার রেডিওগ্রাফিক ফিল্ম নিয়ে। জি স্যার। রেডিওগ্রাফিক ফিল্মের আরেক নাম হলো এক্স রে ফিল্ম। একটা ফিল্ম। আহ, যেটা আগে ব্যবহৃত হতো, এখন ব্যবহার হয় না। এখন প্রিন্টার থেকে প্রিন্ট করলে বের হয়, কিন্তু আগে হ্যাঁ স্যার। ম্যানুয়াল যুগে ওই ক্যাসেটের ভিতরে হুম। সরাসরি ফিল্ম থাকতো। ওই ফিল্মের ভিতরেই হ্যাঁ স্যার। রেডিয়েশন গিয়ে ছবি উৎপন্ন হতো, এজন্য ওই সময় ফিল্মের হ্যাঁ। গুরুত্বটা অনেক। আর এখন তো বহির্বিশ্বে ফিল্ম নাইও। সার্ভারে এক্স রে করে সার্ভারে আপলোড করে দেয়, শুধু একটা আইডি নাম্বার দিয়ে দেয়। কনসালটেন্ট বা হ্যাঁ ডাক্তার স্যার। সেই আইডি নাম্বার দেখে ওই সার্ভার থেকে ছবি দেখে নেয়, ফিল্মের ব্যবহারই নেই। জি স্যার। তা আমাদের বাংলাদেশে, টেক্সের। হ্যাঁ আমাদের টেক্সের বাংলাদেশ, মাধ্যমে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখনো ফিল্মের ব্যবহার হয়ে আসছে। সেটা এই রেডিওগ্রাফিক ফিল্ম বা এক্স রে ফিল্ম না, সেটা ওয়ান কাইন্ডস অফ হ্যাঁ। একটা কাগজ। আহ, হুম। ওইটা একটু আধুনিক কাগজ, যাতে ছবিগুলো সুন্দর দেখা যায়। তা আমরা জি স্যার। পরীক্ষাতে আমাদের সেই আগের যুগের ফিল্ম নিয়েই লিখতে হবে যে হ্যাঁ রেডিওগ্রাফিক স্যার। ফিল্ম বা এক্স রে ফিল্ম কি। যে এক্স রে ফিল্ম ইজ পলিমার প্লাস্টিক থিন শীট। আজকের মেইন কথাটা পলিমার প্লাস্টিক থিন শীট। আমরা তো দেখছি ফিল্ম খুব সিএনসি। চিকন, খুবই চিকন। হ্যাঁ। এটা প্লাস্টিকের মতো, তাও আমরা যাচ্ছি, কিন্তু এটা স্পেশাল টাইপ অফ প্লাস্টিক যার নাম পলিমার প্লাস্টিক থিন শীট। মানে প্লাস্টিকের, হ্যাঁ। পলিমার প্লাস্টিকের খুব চিকন একটা শীট, হুইচ ইজ কোটেড বাই ইমালশন। এটা ইমালশন দ্বারা আবৃত। দ্যাট ইজ মেড অফ সিলভার ব্রোমাইড। বেশ। সেই ইমালশনে সিলভার ব্রোমাইড থাকে, হুইচ ইজ সাসপেন্ডেড ইন জিলাটিন। জিলাটিন কি ওয়ান কাইন্ডস অফ হ্যাঁ। আঠা বা গ্লু। সেই, আটকানো থাকে হ্যাঁ, এটা দিয়ে। ইমালশনে থাকে, গ্লুটা থাকে, মানে আঠা জিনিসটা থাকে, আর আঠাগুলোর ভিতরে সিলভার ব্রোমাইড থাকে। অ্যান্ড হাইলি সেন্সিটিভ আচ্ছা। টু লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। রেডিয়েশন। সেই জিনিসটা লাইট এবং রেডিয়েশনের প্রতি সেন্সিটিভ, মানে লাইট এবং রেডিয়েশন পড়লে হুম। খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া করে বা চেঞ্জ হয়। হুম স্যার। তো এই ডেফিনেশন নিয়ে আশা করি আর সমস্যা হওয়ার কথা না, খুবই সহজ। সহজভাবেই আপনাদের জন্য আমি রেডি করেছি। তারপরে একটা প্রশ্নে
অনেকবার এসেছে লেয়ার্স অফ রেডিওগ্রাফিক ফিল্ম। রেডিওগ্রাফিক ফিল্মের মূলত 4টা লেয়ার। এখন ছবিতে দেখতে পাচ্ছেন লেয়ার গুলা, এখন মাথায় প্রশ্ন ঘুরতে পারে যে স্যার আমরা ছবি দেখলাম যে ফিল্ম হলো এরকম এরকম একটা ফিল্ম, তো ওই ছবিতে দেখতেছে যে কয়েকটা ভাগ, সেটা কিভাবে? এটা হলো একটা চিকন মানে বইয়ের, ওটা হলো বইয়ের সামনের ফ্রন্ট পার্ট, আর এটা হলো একেবারে সাইড থেকে, মানে কোনটার পর কোনটা পাতাগুলা আচ্ছা দেখা যাচ্ছে এক সাইড থেকে, মানে বোঝানোর জন্য বড় করে আচ্ছা মাইক্রোস্কোপিক আকারে এই ছবিটা, মানে এটা একটা কাল্পনিক ছবি, মানে ওই ফিল্মটা কি কি লেয়ার আছে সেটাই এই জায়গায় দেখানোর চেষ্টা করছি। মূলত লেয়ার হলো দুইটা, একটা হলো বেজ আর একটা হলো ইমালশন। আর এই দুইটাকে প্রোটেক্ট করার জন্য বা একটার সাথে আরেকটা লেয়ার লাগানোর জন্য আরো দুইটা আছে। একটা বলি অ্যাডহেসিভ লেয়ার, আর একটা বলি কোটিং বা প্রোটেক্টিভ লেয়ার। প্রোটেক্টিভ লেয়ার হলো এই যে এইটা, বুঝলাম মানে শেষে যাতে কোনো ড্যামেজ না হয়, স্ক্র্যাচ না পড়ে। আমরা আমরা এটা নিয়েই তিন ঠিক চারটা আছে প্রশ্ন, সব এগুলা নিয়েই এই আগাবো, আমরা সামনে আগাই আরো ক্লিয়ার হব। তাহলে এই জায়গায় হ্যাঁ লেয়ার আমাদের 4টা মনে রাখতে হবে। মেইন হলো দুইটা, একটা বেস, এই যে বিশাল বড় এই অংশটা, আমার মাউসের কার্সার দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, এই যে বিশাল অংশ এটা হলো বেস, এটাই মূল বড় অংশ। আর এই বেজের উপরেই থাকে হলো ওই যে জিলাটিন গ্লু, তার উপরেই থাকে সিলভার ব্রোমাইড, আর এই অংশটারে বলে ইমালশন, এই যে ইমালশন ইমার্শন লেয়ার। হ্যাঁ, আর ইমালশন এবং বেজরে অ্যাডহেসিভ লেয়ার সংযুক্ত করে, আর দুই পাশে থাকে প্রোটেক্টিভ লেয়ার, যাতে কোনো বাহিরের আঘাত থেকে রক্ষা পায় আর কি। এখন আমাদের দুইটা প্রশ্ন আছে রেডিওগ্রাফিক ফিল্ম নিয়ে, একটা হলো কম্পোজিশন অফ দ্য রেডিওগ্রাফিক ফিল্ম, আর একটা হলো কনস্ট্রাকশন অফ দ্য রেডিওগ্রাফিক ফিল্ম। প্রায় সেম, অনেকে এটা গুলায় ফেলে বা অ্যান্সার লেখলো টিচাররা মার্ক দিয়ে দেয়, দুইটা যদি সেম অ্যান্সার কেউ লেখে তাহলেও টিচাররা মার্ক দিয়ে দিবে। কিন্তু কথা হলো দুইটা ঠিক আছে একটু পার্থক্য আছে। কম্পোজিশন হলো কি কি পার্থক্য কি আছে? কি কি দ্বারা তৈরি, এটার উপর গুরুত্ব দিতে হবে। আর কনস্ট্রাকশন হলো কিভাবে তৈরি, সেটার একটা গুরুত্ব দিতে হ্যাঁ হবে। কম্পোজিশন এবং কনস্ট্রাকশনের পার্থক্য বোঝাতে গেলে যদি আমি উদাহরণ দেই, যে রাস্তা তৈরি করে, যদি এখন একটা পিচঢালা রাস্তার কম্পোজিশন আমরা জানতে চাই যে এটা কি কি দ্বারা তৈরি হয়েছে, তখন আমরা বলবো ইট, বালি, ইট তারপরে যে আলকাতরাও দেয়, আরো কি কি জানি বলে, আহ, কেউ, বিটুমিন হ্যাঁ বিটুমিন, আহ, কে জানি হ্যাঁ মনে হয় আসছে, একটু জয়েন করে। আচ্ছা, তো সেগুলো হলো কম্পোজিশন, বিটুমিন, বালি, আহ, ইট, আলকাতরা, এগুলো হলো কম্পোজিশনের অংশ। আর যদি বলি কনস্ট্রাকশন কিভাবে, তাহলে বলতে হবে প্রথমে নিচে বালির লেয়ার দিয়েছে, তারপরে ইটের ইট হ্যাঁ বসাইছে, তারপরে আহ, একটা ওই কি বলে ওই বিটুমিন আলকাতরা ইটের খড়ি একসাথে মিশায় সেটা ঢালাই দিছে। এটা হলো কনস্ট্রাকশন, কিভাবে কিভাবে। আর কি কি কম্পোজিশন ঠিক হলো আছে কি কি দ্বারা তৈরি, ওগুলোর নামগুলা। তাহলে আমরা সর্বপ্রথম বলবো কম্পোজিশন। তো ফিল্মে আমরা অনেক কিছু ঠিক জানি, ডেফিনেশন থেকেই আমরা জেনেছি এটার ভিতরে কি থাকে, সিলভার ব্রোমাইড থাকে। সিলভার ব্রোমাইড পড়ছিলাম না হ্যাঁ ডেফিনেশনে? আমরা একটু দেখি। হ্যাঁ পড়ছিলাম হ্যাঁ, এই যে হ্যাঁ the স্যার emulsion that is made of silver bromide, যে সিলভার ব্রোমাইড দ্বারা ইমালশনটা তৈরি, এখনো সেই জিনিসটাই আমরা বলছি সিলভার ব্রোমাইড। তারপরে হলো সিলভার ব্রোমাইড কিসে থাকে, জিলাটিনে থাকে। জিলাপি
হ্যাঁ, সেই জিলাটিনও আমরা ডেফিনেশনে পড়ে আসছি। এই জায়গায় নতুন একটা জিনিস, স্মল অ্যামাউন্ট অফ সালফার কম্পাউন্ড, স্মল অ্যামাউন্ট অফ সালফার কম্পাউন্ডস, এটা নতুন। এটা হলো কেমিক্যাল সালফার গুলা, কম্পাউন্ড। মোটামুটি কেমিক্যাল গুলা। তার মানে দুইটা আমরা আগেই জানি, নতুন একটা জিনিস জানলাম, স্মল অ্যামাউন্ট অফ সালফার কম্পাউন্ড। জি স্যার। তারপরে নন কেমিক্যাল, আমরা এর আগে 4টা লেয়ার পড়েছিলাম। 4টা লেয়ারের পরে দেখা যাচ্ছে 3টা লেয়ার আছে, একটা লেয়ার নাই। একটা লেয়ার নাই, কি নেই? ইমালশন। যেই ইমালশনের ভিতরেই উপরের কেমিক্যালের 3টা কেমিক্যাল আছে। সিলভার, কম্পোজিশন। মানে সিলভার ব্রোমাইড, জিলাটিন এবং সালফার কম্পাউন্ড, এগুলো ওই ইমালশনই আছে। তার মানে পুরো ইমালশনটা হলো কেমিক্যাল কম্পোনেন্টস দিলাম। জি তারপরে স্যার। নন কেমিক্যাল কম্পোনেন্টস হিসাবে আমরা আর 3টা লেয়ারের নাম বসাই দিলাম: বেস, অ্যাডহেসিভ লেয়ার, প্রোটেক্টিভ লেয়ার। এখন যেহেতু আমাদের এটা দিলেই শেষ, কিন্তু যেহেতু আমাদের মার্ক উঠাইতে হবে, এর যে জি স্যার। স্যার ওইটা 5 মার্ক উঠবে নাকি এটা লিখলে? হ্যাঁ, কেউ এইটুকু লিখলে? আসছে, আর কি কেউ আসবে না? বর্ণনা সহ আছে এইগুলা, হ্যাঁ, সমস্যা নেই। তারপরে এই যে এটা দিচ্ছেন কম্পোনেন্ট, এটা তো বর্ণনা সহ আছে। এই হ্যাঁ, যে তাই মানে এটা তো 5 মার্কের জন্য স্ট্যান্ডার্ড। হ্যাঁ। ওই বর্ণনা দেওয়ার কারণ হলো যাতে 5 মার্কে আমরা 5 মার্কই পাই। জি স্যার। আচ্ছা, কেমিক্যাল কম্পোনেন্টসে কি লিখছি? সিলভার হ্যালাইড ক্রিস্টাল, মূলত এতে থাকে সিলভার ব্রোমাইড। সিলভার সংকেত ব্রোমাইড। দিয়ে দিছি, এটার কাজ কি? মেইন ইমেজ ফর্মিং সাবস্টেন্স। এইটাই মূলত মেইন ছবি তৈরি করে। এটা ছবি তৈরি করে বলতে ল্যাটেন্ট ইমেজ তৈরি করে। ল্যাটেন্ট ইমেজ কি সেটা নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে অনেক পড়াশোনা করতে পারবো। এই জন্য আমি ল্যাটেন্ট ইমেজ জি ব্যবহার স্যার। না করে সরাসরি লিখলাম যে মানে মূল ছবি তৈরি করার সাবস্টেন্সই এই জায়গায় সিলভার ব্রোমাইড। জিলাটিন আমরা আগে পড়ছি, যেটা গ্লুর মতো, এটা আঠালো জিনিস সিলভার ব্রোমাইডকে ধরে রাখে, সেই কথাটাই এই জায়গায় লিখছি। বাইন্ডার অফ সিলভার হ্যালাইড ক্রিস্টাল, সিলভার হ্যালাইড জি ক্রিস্টাল স্যার। আর সিলভার ব্রোমাইড একই, মানে এটাকে ওকে। আটকে রাখে। আর স্মল অ্যামাউন্ট অফ সালফার কম্পাউন্ড, সালফার কম্পাউন্ড থাকে খুব অল্প পরিমাণে, সেটা কি করে? ইনক্রিজ ফিল্ম সেন্সিটিভিটি, ফিল্মের সেন্সিটিভিটি বাড়ায়। ফিল্মের সেন্সিটিভিটি বাড়ালে কি হয় বা দরকার কেন? আমাদের যেহেতু রেডিয়েশন নিয়ে কাজ করি, রেডিয়েশন একটা খুব বিপজ্জনক জিনিস, আমরা হয়তোবা জানি বা পড়ছি অথবা পড়বো। তো আমাদের জি স্যার। নীতি আছে একটা, নীতিটা হলো যত কম রেডিয়েশন ব্যবহার করে, যত কম রেডিয়েশন ব্যবহার করে যত ভালো ছবি তৈরি করতে পারি। তো যদি ওই ফিল্মের ভিতরে সালফার কম্পাউন্ড থাকে, ও সেন্সিটিভিটা যখন বাড়ায়, আমরা অল্প রেডিয়েশনে ক্লিয়ার ইমেজ পাই। সেটার কাজই জি করে স্যার। সালফার কম্পাউন্ড। আর নন কেমিক্যাল কম্পোনেন্টসে কি? সেই 4টা লেয়ারের 3টে চেয়ার বেজ, একটা লেয়ার। বেজের কাজ কি? প্রোভাইডস স্ট্রেংথ এন্ড ফ্লেক্সিবিলিটি। এটা মানে জি স্যার। শক্তি এবং নমনীয়তা, মানে ভাঁজ করলেও কিছু হয় না, এটা করার জন্য মূলত ভূমিকা রাখে বেজ। অ্যাডহেসিভ লেয়ার, আমরা বলছি যে আমাদের লেয়ার মূলত 2টা, একটা হলো বেজ আর একটা হলো ইমালশন, আর বাকিগুলো হলো এগুলোর জি স্যার। সাপোর্টিভ লেয়ার। তো অ্যাডহেসিভ লেয়ারটা কি করে? অ্যাডহেসিভ লেয়ারটা হলো বেজ এবং ইমালশনকে দুইটাকে অ্যাডজাস্ট করে, সেটাই লাগছে আচ্ছা। বন্ডস ইমালশন টু বেজ। তারপরে আছে নন হ্যাঁ, কেমিক্যাল আটকে রাখে। কম্পোনেন্টস, প্রোটেক্টিভ লেয়ার। প্রোটেক্টিভ লেয়ার যে দেখাইছিলাম, এটা সবার শেষের দিকে থাকে। প্রিভেন্টস স্ক্র্যাচ এন্ড ড্যামেজ, মানে এটা ড্যামেজ এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করে। স্ক্র্যাচ বুঝেন তো, এই যে নানান ডক্টর। জায়গায় দাগ টাগ পড়ে যায়, সেগুলো থেকে রক্ষা করে আচর করে যে। হ্যাঁ, আচর, প্রোটেক্টিভ লেয়ার। তারপরে যে কনস্ট্রাকশন,
দ্য রেডিওগ্রাফিক ফিল্ম বা এক্সরে ফিল্ম, এটাও আসছে, ভালোই আসছে। এটাও সেই সেম জিনিসই, চারটা লেয়ারের নামই, কোন লেয়ার কিভাবে থাকে, কি কাজ। চারটা লেয়ার দিলেই মূল লেখা, মূল অংশ শেষ। যেহেতু আমাদের 5 মার্ক পেতে হবে, তাই আমরা ঠিক আছে। একটু বড় করার চেষ্টা করছি। সেই একই জিনিস কিন্তু একটু ভিন্নভাবে। এটা যেমন কেমিক্যালের নামগুলা হ্যাঁ, গুরুত্ব দিয়ে আগাইছি, আর এটা যেহেতু কনস্ট্রাকশন বলছে, ওই লেয়ার গুলা মেনলি বড় করে, মূল পয়েন্ট ধরে তারপরে আগাইছি। কোনটা এই, শেষে আসবে ওইটাই হুম, বলে দিন। the radiographic film is constructed in multiple thin layer। বললাম কি রেডিওগ্রাফিক ফিল্ম কনস্ট্রাক্ট হয় কয়েকটা, একাধিক মাল্টিপল চিকুন লেয়ারের মাধ্যমে। ইচ পাতলা হ্যাভিং, হ্যাঁ, ইচ হ্যাভিং এ স্পেসিফিক রোল ইন ইমেজ ফরমেশন। প্রত্যেক লেয়ারেই ইমেজ তৈরির জন্য কিছু স্পেসিফিক ভূমিকা থাকে, সাপোর্ট থাকে, প্রোটেকশন থাকে। সুরক্ষা থাকে। হুম, তাহলে এই জায়গায় আমাদের মেন কি, ওই যে বড় অংশটা বেস, বেসটাই হলো বড়। এটা এর আগের ইয়াতেও বলছি, প্রোভাইড স্ট্রেংথ এন্ড ফ্লেক্সিবিলিটি। এটা শক্তি বা নমনীয়তা, মানে বাসকলে যাতে না ভাঙে সেটা দেয়। অ্যাক্ট এজ দ্য মেইন সাপোর্ট অফ দ্য ফিল্ম। ফিল্মের মূল বড় অংশ জুড়ে এই জিনিসটাই। তারপরে অ্যাডহেসিভ লেয়ার, তারপরে থেকে অ্যাডহেসিভ লেয়ার যেটা বেজের পরপরই থাকে। সেই অ্যাডহেসিভ লেয়ার কি করে, ইমালশনের সাথে বেজের একটা বন্ডিং তৈরি করে। তারপরে আছে ইমালশন লেয়ার। ইমালশন লেয়ারে কি থাকে আমরা জানি, পড়ছি আগে, সিলভার কন্টেন্ট ব্রোমাইড। সিলভার হ্যালাইড ক্রিস্টাল, এজিবিআর, মানে কি হলো, সিলভার ব্রোমাইড এর সংকেত মেইনলি। মানে কন্টেন্ট সিলভার হ্যালাইড অনেকগুলো থাকে, এর ভিতরে সিলভার ব্রোমাইডই হলো মেইন। ইন জিলাটিন, মানে জিলাটিনে থাকে। এই লাইনে দুইটা কথা আসছে, জিলাটিন ও আছে, আর জিলাটিনের ভিতর সিলভার ব্রোমাইডও আছে, সেটাও আছে। মেইন ইমেজ ফর্মিং লেয়ার, এবং এটাতেই মূলত ছবি তৈরি হয়। মেইন ইমেজ ফর্মিং লেয়ার, মূলত এটাতেই, এই লেয়ারেই ছবি তৈরি হয়। এই যে কথা দুইটা, আমাদের তো দুইটা মেইন পার্ট, একটা বেজ আর একটা ইমালশন লেয়ার। এই যে মেইন সাপোর্ট অফ দ্য ফিল্ম, মানে ফিল্মের সবকিছুই মনে করেন বেজ, কিন্তু ছবি তৈরি হচ্ছে কিন্তু বেজে না, ছবি তৈরি হচ্ছে ইমালশন লেয়ারে। হ্যাঁ, এটা নৈবিত্তিকের জন্য এই জিনিসগুলো বোঝা প্রয়োজন। ছবি কোথায় তৈরি হয়, ইমালশন লেয়ারে। আর ফিল্মের মূল অংশটা কি, বেজ। আর প্রোটেক্টিভ লেয়ার বা সুপার কোট, এটা ওই যে এর আগের ইয়াতো লেখছি, বলছি, প্রিভেন্টস স্ক্র্যাচ এন্ড ড্যামেজ। এটা ড্যামেজ এবং স্ক্র্যাচ থেকে রক্ষা করে। তারপর আমরা পড়বো সেই একই কথা, এগুলো আমরা পড়ে ফেলছি, কিন্তু প্রশ্নে আলাদা আলাদা ভাবে আসে আর কি। হোয়াট ইজ ফিল্ম ইমালশন এবং কম্পোজিশন অফ ইট, মানে ফিল্ম ইমালশন এবার কি কি দ্বারা তৈরি। আচ্ছা, আমরা একটু আরেকটু আগে কেমিক্যালের রেডিওগ্রাফিক প্রতি ফিল্ম, হ্যাঁ, রেডিওগ্রাফিক ফিল্মের একটু ছবিটা দেখে আসি যাতে ক্লিয়ার হয়। এই যে, এটা পেন্সিলে আপনারা আঁকতে পারবেন, পেন্সিলে আঁকবেন, আঁকলে নাম্বার ভালো পাবেন, 5-এ 5 পাবেন ইনশাল্লাহ। তা আমরা এই যে মূল অংশ বেজ, বিশাল অংশ, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটাকে বেজ বলে। স্যার ওইটা আছে। হ্যাঁ, এটা বেজ বলে। সব আর থেকে বড় হ্যাঁ, বলে আর এই যে ইমালশন বলে এটা, এটাতেই থাকে সিলভার ব্রোমাইড, এটাতেই থাকে জিলাটিন। আর এই বেজ আর ইমালশনের মাঝখানে যেটা, এটাকে বলে অ্যাডহেসিভ লেয়ার। আর শেষেরটা হলো প্রোটেক্টিভ লেয়ার। কিছু কিছু ফিল্ম আছে যে জায়গায় বলে, মানে ডাবল, দুই সাইড থেকেই থাকে আর কি, সেজন্য আর কি। এই যে আবার একই সিস্টেম আছে দেখে, অ্যাডহেসিভ, ইমালশন এবং প্রোটেক্টিভ লেয়ার। বিষয়টা ক্লিয়ার হয়েছেন?
আর এক সাইডে থাকে কোনগুলো হ্যাঁ, স্যার? এই যে এক সাইড বেজ, দিয়ে। এটা এআই এর তৈরি ছবি, তো এটা ভুল আছে কিছুটা। ইমালশন হবে এটা, আর অ্যাডহেসিভ হবে এটা। আপনারা এটা আপনাদের যে শীট দেবো আমি এটাই রাখবো, এটা কারেক্ট আছে আর কি। ওইটা হুম। আমরা এখন যাব ফিল্ম ইমালশনে, যা ইতিমধ্যে আমরা ফিল্ম ইমালশন পড়ে ফেলছি। তারপরেও দেখি কি আচ্ছা, লেখছে। হোয়াট ইজ ফিল্ম ইমালশন? ফিল্ম ইমালশন ইজ এ জি স্যার। লাইট সেন্সিটিভ লেয়ার অফ রেডিওগ্রাফিক ফিল্ম। কি বলছে? লাইট সেন্সিটিভ লেয়ার। আমরা লাইট কিন্তু ইতিমধ্যে সেন্সিটিভ। বলছি ফিল্ম যে লাইট এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেন্সিটিভ। তা সেটা মূলত এই ফিল্ম ইমালশনটাই সেন্সিটিভ। আর সেন্সিটিভ কেন? জি স্যার। কারণ এটাতেই কেমিক্যাল গুলা থাকে, আর কেমিক্যাল গুলাই রিয়েক্ট করে, কেমিক্যাল জি গুলাই স্যার। সিলেক্ট এই সেন্সিটিভ। আচ্ছা, আমরা সামনে আগাই। ফিল্ম ইমালশন ইজ লাইট লাইট সেন্সিটিভ লেয়ার অফ রেডিওগ্রাফিক ফিল্ম। ইম্পোর্ট রেডিওগ্রাফিক, করলে, হ্যাঁ, হ্যাঁ, কিছু বলছো? এই যে মানে বলছিলাম যে লাইট পড়লে হিমাচলের মধ্যে এটা রিয়েকশন শুরু হয়, তাই লাইটের ক্ষেত্রে সেন্সিটিভ। হ্যাঁ, রেডিওগ্রাফিক ফিল্মের এই ফিল্ম ইমালশনটাই হলো লাইট সেন্সিটিভ লেয়ার দ্যাট কনসিস্ট অফ মাইক্রোস্কোপিক ক্রিস্টাল অফ সিলভার ব্রোমাইড। যেটাতে থাকে, সেই ঘুরে ফিরে কিন্তু এক কথাই আসতেছে। সেটাতে ওটাতে কি থাকে? সিলভার ব্রোমাইড থাকে, হুইচ ইজ সাসপেন্ডেড বাই জিলাটিন। এবং জিলাটিনের ভিতরে এই ঘুরে ফিরে কিন্তু এক কথায়। কেন থাকে? তো একবার মনোযোগ দিয়ে পড়লে সব কোশ্চেনের অ্যান্সার লেখা যাবে। তো কম্পোজিশন অফ ফিল্ম ইমালশন, ঠিক আছে। এই কেমিক্যাল গুলার নামই আসবে, সেই জিনিসগুলাই আমি ঠিক আনছি। আছে। Film emulsion is composed of the following materials: silver halide crystal, সিলভার ব্রোমাইড মেনলি, মানে এটা সিলভার হ্যালাইড আর সিলভার ব্রোমাইড। সিলভার হ্যালাইডে অনেকগুলো কম্পোনেন্টস আছে, এটা আমাদের সিলভার ব্রোমাইড হলো মেইন। এই যে হ্যালোজেন গ্রুপ যে ধাতুর সাথে যুক্ত হ্যালাইড গঠন করে, কথা আমি বুঝতেছি না। যেমন হ্যালোজেন গ্রুপ আছে না, হ্যাঁ, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোরই তো হ্যালাইড বলে। আচ্ছা আচ্ছা। এই যে আগেও আমরা বলছি তারপর হচ্ছে সিলভার হ্যালাইডে হলো মেইন ইমেজ ফর্মিং সাবস্টেন্স অফ ফিল্ম। যে ছবি উৎপন্নর জন্য এই সিলভার হ্যালাইড বা সিলভার ব্রোমাইডই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে, বা দায়ী। দায়ী বললে জিনিসটা খারাপ শোনা যায়, তো বললাম ভূমিকা পালন করে। কনভার্টস রেডিয়েশন ইনটু ল্যাটেন্ট ইমেজ, মানে কথা হলো, এটা আরো পরে ল্যাটেন্ট ইমেজ নিয়ে ক্লাস নিব। ল্যাটেন্ট ইমেজের বাংলা হলো সুপ্ত ইমেজ। সুপ্ত ইমেজ মানে ফিল্মে ছবি আছে, কিন্তু আমরা ওইটা ওই সময় দেখি না, আরো কিছু দেখতে প্রসেস পাবো না। প্রসেস করা লাগে আর কি। ঠিক আছে। এই জন্য এটাকে বলে ল্যাটেন্ট ইমেজ। তো এখন কথা হলো, আমরা এক্স রে করলাম, রেডিয়েশন দিলাম, রোগীর শরীর ভেদ করে গেল রেডিয়েশন, গিয়ে ফিল্মে পড়লো জি স্যার। রেডিয়েশন, কিন্তু আমরা চাচ্ছি ছবি। সেই জিনিসটাই হলো কিভাবে হয়, ওই সিলভার ব্রোমাইডই সেই কাজটা করে। এ এ পায় রেডিয়েশন, কিন্তু দেয় ছবি। যদিও ল্যাটেন্ট ইমেজ দেয়, সেটা আবার একটু প্রক্রিয়া করে আমাদের মেন ছবি আনতে হয়। সেটাই বলছে, জি কনভার্ট স্যার। রেডিয়েশন ইনটু ল্যাটেন্ট ইমেজ। জিলাটিন, সেই একই কথা, পুরা ক্লাস ধরে এটাই বলতেছি। জিলাটিন গ্লু নে আঠান নে একটা জিনিস, ওয়ার্কস এজ এ বাইন্ডার। গ্লু লিখে দিচ্ছি, গ্লু লাইক সাবস্টেন্স। আর যদি আরেকটু বড় করতে চান সিলভার লিখতে পারেন, ব্রোমাইডকে ওয়ার্ক এজ এ বাইন্ডার, ওই যে ইমালশন
অ্যান্ড বেস লেয়ার লিখতে পারেন, আর না লিখলেও সমস্যা নেই। তো what is a sensitizing agent? A small amount of sulfur compound increase the sensitivity increase of the film. in ফিল্মের সেন্সিটিভিটি reduce বাড়ায়। আমি reduce বলছিলাম radiation আমাদের gain নীতির কথা বলছিলাম যে আমরা যত কম রেডিয়েশন দিয়ে সবচেয়ে ভালো ইমেজ আনতে পারি, এটা হলো আমাদের নীতি। সেটাই ইয়া করে জি স্যার লিখছে রেডিউসেস রেডিয়েশন ডোজ। এটা কি করে মানে রেডিয়েশন যাতে কম দেওয়া লাগে সেটার ব্যবস্থাই করে। জি আচ্ছা, স্যার এখন হলো এই যে যা পড়াইলাম তার উপর ছোটখাটো একটা এমসিকিউ পরীক্ষা বলবেন আপনি। জি স্যার জি স্যার আপনারা বলবেন ইনশাআল্লাহ যে রেডিওগ্রাফিক ফিল্ম ইজ, এই জায়গার পাঁচটা আছে, এর ভিতরে কি মনে এন হয় কোনটা কোনটা একটি সঠিক আর কোনটা একটি কোনটা মিথ্যা? এ নাম্বার সঠিক এথিল পলিস্টার প্লাস্টিক হ্যাঁ, শীট একটি is to record image বি নাম্বার হলো ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল মানে নমনীয়তা, যে বাস করা যায় কিনা, এ আমাদের ফিল্ম এবং বাস বি করা যায়। হ্যাঁ স্যার বাস করে বাঁকানো যায়। যায় হ্যাঁ, তার মানে এটাও সত্য। হ্যাঁ স্যার তারপর হলো মেড অফ আচ্ছা মেটাল প্লেট, এটা এটা মেটালের তৈরি। ফলস ফলস স্যার হ্যাঁ, এটা ফলস। এটা ইউজ টু রেকর্ড ইমেজ, এটা কি ইমেজ ধরে রাখতে পারে বা ইমেজ প্রদান করতে পারে? হ্যাঁ স্যার ধরে রাখতে পারি হ্যাঁ। কোটেড উইথ ইমালশন, ফিল্মে কি ইমালশন নামে কিছু আছে? এবং এটা তো ভিতরে থাকে প্রোটেক্ট করে হ্যাঁ, ইমালশন ইমালশন তো ভিতরে থাকে কোটেড তো প্রোটেক্টিভ লেয়ার ভিতরে কোটেড বলে না? আচ্ছা, ফিল্মেই তো থাকে। হ্যাঁ স্যার হ্যাঁ, তার মানে এটাও সত্য, ফিল্মে কোটেড উইথ থাকে ইমালশন। তার মানে এই জায়গায় মিথ্যা শুধু মেড অফ মেটাল প্লেট। হ্যাঁ রেডিওগ্রাফিক ফিল্ম কোনো মেটালের হুম, তৈরি না, এটা তৈরি হলো প্লাস্টিক শিটের, পলিমার প্লাস্টিক শিটের। ঠিক আছে। হ্যাঁ স্যার দ্বিতীয় নম্বর এমসিকিউ রিগার্ডিং এক্স-রে ফিল্ম। এক্স-রে ফিল্মের ক্ষেত্রে কোনটা কি দেখেন, এক্স-রে ফিল্মে কি সিলভার ব্রোমাইড থাকে? হ্যাঁ স্যার থাকে সত্য। সিলভার ব্রোমাইড ইজ হ্যাঁ সাসপেন্ডেড ইন জিলাটিন, সেই সিলভার ব্রোমাইড কি জিলাটিনে থাকে? হ্যাঁ স্যার তাহলে এটাও সত্য। নট সেনসিটিভ টু রেডিয়েশন, এটা রেডিয়েশনের এটা প্রতি ফলস সেনসিটিভ না। আচ্ছা, ফলস। সেনসিটিভ টু লাইট, লাইটের প্রতি কি সেনসিটিভ? ট্রু তো হ্যাঁ স্যার ট্রু হ্যাজ ইমালশন কোটিং, এবং ইমালশন হ্যাঁ স্যার আছে আছে। ট্রু তার মানে এই জায়গায় সি নাম্বার মিথ্যা ট্রু আর সবগুলোই সত্য। মিথ্যা সত্য তারপরে তারপরে আমরা এমসিকিউ 3 তে যাই, কম্পোনেন্টস অফ ইমালশন। ইমালশনের ভিতরে কি কি আছে? সিলভার ব্রোমাইড আছে, আছে জিলাটিন আছে, আছে প্লাস্টিক, ফলস প্লাস্টিকে নাই, প্লাস্টিক ফলস। প্লাস্টিক আছে হলো বেইজের। লাইট হ্যাঁ সেনসিটিভ স্যার ক্রিস্টাল, লাইট সেনসিটিভ ক্রিস্টাল আছে, আছে ওই যে সিলভার ব্রোমাইড। তারপরে হ্যাঁ স্যার ওয়াটার অনলি, এটা শুধু পানি দ্বারাই তৈরি। না আচ্ছা, তো এই জায়গায় ফলস মিথ্যা হলো, এটা মিথ্যা হলো সি এবং ই। সি এবং ই হ্যাঁ, আর সবগুলোই সত্য। তারপর আমাদের চতুর্থ নম্বর হ্যাঁ স্যার এমসিকিউ তে যাই, কেমিক্যাল কম্পোনেন্টস অফ রেডিওগ্রাফিক ফিল্ম। রেডিওগ্রাফিক ফিল্মের কেমিক্যাল কম্পোনেন্টস কি কি? সিলভার সিলভার হ্যালাইড ক্রিস্টাল কি সিলভার কেমিক্যাল? হ্যাঁ স্যার জিলাটিন না স্যার না কেমিক্যাল? স্যার এটা তো হ্যাঁ এটা কেমিক্যাল এ সালফার নাম্বারও কম্পাউন্ড, কেমিক্যাল বি নাম্বারও কেমিক্যাল সালফার কম্পাউন্ড, কেমিক্যাল পলিস্টার বেস মানে বেস, ফলস স্যার আর অ্যাডহেসিভ লেয়ার ফলস ফলস। তাহলে আমাদের এই জায়গায় ট্রু হলো এ বি সি, আর ফলস হলো ডি এবং ডি ই। ই ফলস ডি ই ঠিক আছে। তাহলে পারলাম স্যার হুম, তাহলে আমরা মোটামুটি
এই জায়গায় যে 5টা ইয়া ছিল, সবগুলাই ইনশাল্লাহ আমরা মানে পুরো কমপ্লিট করতে পেরেছি। ডিফাইন জি রেডিওগ্রাফিক স্যার ফিল্ম ইনশাআল্লাহ। লেয়ার, এক্স-রে ফিল্ম, এক্স-রে ফিল্ম আর রেডিওগ্রাফিক ফিল্ম কিন্তু সেম, কিন্তু প্রশ্নে এক এক সময় এক ওকে একবার আসে কনফিউজড করার জন্য, কিন্তু কনফিউজড বুঝলাম। হওয়া যাবে না। ওকে এক্স-রে ফিল্মের ইনশাআল্লাহ। কম্পোজিশন, ফিল্ম ইমালশন, ফিল্ম ইমালশনের কম্পোজিশন, ফিল্মের ডেফিনিশন, কম্পোজিশন অফ ফিল্ম এবং এই কনস্ট্রাকশন যে অফ ফিল্ম। ফিল্মের তা ডেফিনিশন আর রেডিওগ্রাফিক ফিল্ম, এক্স-রে ফিল্ম একই তো স্যার? ফিল্ম এবং রেডিওগ্রাফিক ফিল্ম, এই যে রেডিওগ্রাফিক ফিল্ম, এক্স-রে ফিল্ম এবং ডিফাইন ফিল্ম, এগুলো তো আচ্ছা, একই ডেফিনিশন। না, ডিফাইন ফিল্ম সাধারণত জেনারেল ফিল্মের ইয়েই দিতে হয়, কিন্তু যদি এই কাজটা করেন, একটা কথা যদি আগে লেখেন, তাহলে এক্স-রে ফিল্মে ডেফিনেশনই দিতে পারবেন। যে লিখেন শুধু বুঝছি স্যার, এত, হ্যাঁ হ্যাঁ। এতটুকু লিখেন যে ইন দিস ডিপার্টমেন্ট বা ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট, ফিল্ম মিনস রেডিওগ্রাফিক ফিল্ম। যদি এই কথাটা দেন, বা এক্স-রে ফিল্ম এই কথাটা দেন লেখে, ও, তারপর এক্স-রে ফিল্মের ডেফিনিশন দিয়ে দেন, আপনার এই ডেফিনিশনে কেউ কাটতে পারবে না, কেউ ভুল ধরতে পারবে না। বুঝতে স্যার পারছেন? এটা কি পারবেন? আর ফিল্মের ব্যবধান আছে, এই যে ফটোগ্রাফি ফিল্ম আর রেডিওগ্রাফি ফিল্ম মানে জেনারেল দেখছেন। ফিল্ম, কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমি এটা মুখস্থ করব না, এটা আমাদের ডিপার্টমেন্টের দরকার নাই, আমি শুধু রেডিওগ্রাফিক ফিল্মই মুখস্থ করব, এই জিনিসটাই আমি মুখস্থ করব, আল্লাহ যেটা আসুক, রেডিওগ্রাফিক ফিল্ম আসুক, এক্স-রে ফিল্ম আসুক, অথবা শুধু ফিল্ম আসুক, এটাই দিব। সেক্ষেত্রে কি লিখবেন? এই লেখার আগে লিখবেন ইন ইন, দিস রেডিওগ্রাফি। না, ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট, ফিল্ম মিনস ওইটা রেডিওগ্রাফিক ফিল্ম অর এক্স-রে ফিল্ম। তারপরে এটা লেখা শুরু করবেন। যদি এক্স-রে ফিল্ম লেখেন, লিখবেন এক্স-রে ফিল্ম ইজ পলিমার প্লাস্টিক থিন স্লিপ, বা রেডিওগ্রাফিক ফিল্ম, তো এক ডেফিনেশন দিয়ে 3টা কভার হয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, সমস্যা নেই। আর উম, আজকে কি স্যার এই শেষ করে দিবেন? যে আপনি কি স্যার বিজি আছেন নাকি? বলতেছি আমি বিজি আছি কিনা এরকম, বিজি আছেন। হ্যাঁ স্যার, আমার নাইট ডিউটি নাহলে আরো আছে। একটু পড়তে। ও, আমার নাইট ডিউটি আছে, যেই কারণেই আর কি আমি আপনাদের ক্লাসগুলো একটু আগে নেই। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে এটা করে দিতে পারি, আর অন্য বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, বা অন্য কিছু যদি জানার থাকে। স্যার আমাদের মানে যে ক্লাস নেন, এটা হুম। কি মানে ক্লাস নেওয়ার আগে এই প্রশ্ন এগুলো তৈরি করেন না আগে?